আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। সেহরি খাওয়ার জন্য উঠে গেছি, যায় নামাজ নিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালিকের কাছে 2 হাত তুলব। ও মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই মালিক। ও মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমরা দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারি না, ওই কবরের কষ্ট, ওই হাসরের কষ্ট আমরা সহ্য করতে পারবো না মালিক। মালিক, আমাদেরকে মাফ করে দাও। মালিক, আমাদের অভাব, আমরা ঋণগ্রস্ত। মালিক, তুমি সকল সমস্যা গায়বে খাজানা থেকে পূরণ করে দাও। অবশ্যই আল্লাহ বান্দার ডাক শোনার জন্য বসে আছে। আপনার গুনার একটা সীমান্ত থাকতে পারে, কিন্তু আল্লাহর মাফ করার কোনো সীমা নাই। আপনার গুনার একটা সীমা থাকতে পারে, গুনাহ করতে করতে ঠিক এতটুক পর্যন্ত আপনি গুনাহ করেছেন, কিন্তু 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করুন রমজান মাসে। আল্লাহর মাফ করার কোনো সীমা নাই, আপনাকে মাফ করে দিবেন। তিনি তো দয়ার সাগর, তিনি তো আল্লাহ, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের মালিক। এই জন্য রমজান মাস আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব। রমজান মাস আসলে খুশি হয় কারা? রমজান মাস আসলে খুশি হয় ইমানদার ব্যক্তিগণ, মুত্তাকী ব্যক্তিগণ। আর এই রমজান মাসে বেজার হয় কারা? শয়তানের দল যারা, তারা এই রমজান মাসকে বিরক্তকর মাস মনে করে। তাদের ধূমপান হয় না দিনের বেলা, এই জন্য তারা রমজান মাসকে বিরক্তকর মনে করে। আর যারা আমরা ইমানদার, আমরা রমজান মাসকে আল্লাহর রহমত হিসেবে দেখি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজান ঈদ পর্যন্ত হায়াত দান করুন, বলেন আমিন।